আম্মা আম্মা, এই দেখেন আপনার আদরের ছোট ছেলে আর তার বউ কি করছে। বাপের বাড়ি যাওয়ার নাম করে আপনার ছোট বউয়ের রেস্টুরেন্টে গিয়ে জন্মদিন পালন করছে। ও আচ্ছা, তাহলে আমাকে মিথ্যে কথা বলে বাপের বাড়িতে গিয়ে জন্মদিন পালন করতেছে। হ্যাঁ আম্মা, সব আপনার ছোট বউয়ের শয়তানি। আপনি একবার ভেবে দেখুন, আপনার ছোট ছেলে আপনাকে স্যার কিছুই বুঝে না। ছোট বউ কি এমন মাথায় ঢুকাইছে যে আপনাকে মিথ্যে কথা বলে এইগুলো করছে। ভালো ফ্যামিলি থেকে আর শিক্ষিত মেয়ে নিয়ে আসছেন বলে আজকে আপনাদের এই অবস্থা। আজকে তো ওদের খবর আছে, বাপ মা রেখে শ্বশুর বাড়ি থেকে বইয়ের জন্মদিন পালন করতেছে। এত বড় সাহস ওদের কে দিল? আমাদের বাবা এত সাহস নেই, আমরা শিক্ষিত কম, বুঝিও কম। এবার দেখেন আপনি কি করবেন। হ্যালো, তুই আর তোর বউ 1 ঘন্টার ভিতরে এই বাড়িতে চলে আসবি। মা, এত তাড়াহুড়ো করে বাড়িতে ডাকলা যে? কোনো সমস্যা হয়েছে নাকি? আম্মা, আপনার শরীর ঠিক আছে? তোমার আর আমার প্রতি আগলা বিরিদ দেখানো লাগবে না। তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এত বড় সাহস কে দিচ্ছে আমাকে মিথ্যে কথা বলে আমার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে জন্মদিন পালন করার? তোমার পেটে পেটে এত শয়তানি। মা, ওর কোনো দোষ নাই। এ বাড়িতে যদি জন্মদিন পালন করতাম তাহলে তো তুমি রাগারাগি করতে। আর তুমি তো এগুলো পছন্দ করো না, তাই আমিই বলছিলাম ওদের বাড়িতে গিয়ে করতে। বাহ 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 বাহ, বিয়ের পর দেখতেছি তোমার বই সবকিছু হয়ে গেছে, তাহলে তো বাপ মারা তোমার দরকার হবে না। এখন আরো একটা বাপ মা পেয়ে গেছো, তোমাদের চালাকি আমি বুঝি না তাই মনে করতেছো? শোনো ছোট বউ, বাপের বাড়িতে যদি যাওয়ার দরকার হয় তুমি একা গিয়ে ঘুরে আসবে, আমার ছেলেকে নিয়ে আর বাপের বাড়িতে যাবে না। আর যদি আমার ছেলে তোমার সাথে যায় তাহলে এই বাড়ি থেকে একেবারে বের হয়ে যেতে হবে, এটা যেন তোমাদের মনে থাকে। ভাবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, আমি সবই বুঝছি। এই ভাবি থেকে আমার কানে সবই লাগাইছে। ঠিক আছে, আমিও দেখতেছি। আম্মা, ভাবি যে আপনার সাথে কত বড় শয়তানি করছে এটা তো আপনি জানেনই না। কেন ছোট বউ, বড় বউ আবার কি করলো? ভাবি যে 6 মাস আগে গলার একটা চেন বানিয়ে বললো তার মা বানিয়ে দিছে, আবার কিছুদিন আগে যে একটা আংটি বানাইলো বললো তার বাপ বানিয়ে দিছে, এগুলো সব আপনার সাথে মিথ্যে কথা বলছে। আপনার বড় ছেলে এগুলো সবই বানিয়ে দিছে। এই জন্য বলি, ওর বাপের তো আরো বাচ্চা কাচ্চা আছে, শুধু ওকে সোনার জিনিস বানিয়ে দেয় কেন? আর ওদের তো এত সামর্থ্য নেই সোনার জিনিস বানিয়ে দেওয়ার। আম্মা, ভাবি যখন ওর মার সাথে কথা বলছিল তখন আমি সবই শুনছি। আপনার যে একটা কানের দুল হারিয়ে গেছিল, তখন আপনি কতবার বলছেন বানিয়ে দিতে, তখন আপনার বড় ছেলে আর তার বউ বলছিল আমাদের কাছে টাকা নাই, আমরা কোথায় থেকে দিব। সেই তো আপনার ছোট ছেলেই আপনার কানের দুল বানিয়ে দিল। আসলে আপনার কিছু দিতে গেলে ওদের কিছু থাকে না। আর এইদিকে দেখেন ভাবি কিছুদিন পর পর সোনার জিনিস বানাচ্ছে। ফকিরি ভাব ধরা আমি বের করতেছি, দাঁড়াও। বড় বউ, বড় বউ, এখানে আসো তো। তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? তুমি যে আমাকে বলছো তোমার গলার চেন আর তোমার হাতের আংটি তোমার বাপ মা বানিয়ে দিছে, তোমার বাপ মা কি জীবনে এত টাকা চকি দেখছে? আমার ছেলের টাকা দিয়ে বানিয়ে আমার এখানে এসে কাহিনী করো? এসব কে বলছে আম্মা? আমি কেন আপনার সাথে মিথ্যে কথা বলতে যাব? তুমি নাটক কম করবে আমার সাথে। তুমি যখন তোমার মার সাথে কথা বলছিলে ছোট বউ কিন্তু সবই শুনছে। আমার বেলায় তোমাদের কোনো টাকা থাকে না তাই না? আমার বাড়িতে থেকে আমার সাথে শয়তানি। ব্যবসা করার জন্য যে আমার ছেলেকে 2 লাখ টাকা দিয়েছিলাম, আজকের ভিতরে আমার টাকা ফেরত দিতে বলবা। কিভাবে দেবে সেটা আমার দেখার দরকার না, দরকার হলে শ্বশুর বাড়ি থেকে এনে দিবে, তাও যদি না দিতে পারে দুইজনই এই বাড়ি থেকে বের হয়ে যাবা। ছোট বউ, তুমি কিন্তু আমার সাথে কাজটা ঠিক করলা না। তুমি আমার সাথে যা যা করছো এটা কি ঠিক? একবারটা কি ভেবে দেখছো? ইট মারলে তো পাটকেল খাইতেই হবে।